1, 2, 3. Happy New Year! Happy New Year! Hello viewers, welcome back to our channel with নীলাজিৎ family. আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 31st নাইট। ইউএসএতে সাধারণত 31st নাইট খুব জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, কিন্তু এই কোভিডের কারণে আজকে সিনারিওটা একটু অন্যরকম। নর্মালি 31st নাইটে খুব সুন্দর ফায়ার ওয়ার্কস হয়ে থাকে, কিন্তু এইবার যেহেতু কোভিড, আমাদের জানা মতে কোথাও অফিসিয়ালি ফায়ার ওয়ার্কস হচ্ছে না। হয়তো যার যার বাসা থেকে কেউ আতশবাজি ছুটতে পারেন। আর রাস্তাঘাট ফাঁকা থাকলেও রেস্টুরেন্টগুলোতে ছিল প্রচুর ভিড়। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করে এখন গিয়েছি পিৎজা নিতে। হ্যাঁ, অরিজিতা আজকে পিৎজা খেতে যাচ্ছিল। আর আমি যখনই অরিজিৎকে বলছিলাম যে বলো হ্যাপি নিউ ইয়ার, সে কিন্তু বারবার না করছিল। মজার বিষয় হচ্ছে 1 তারিখ হওয়ার 1 মিনিট আগ পর্যন্ত সে বলেনি হ্যাপি নিউ ইয়ার, কিন্তু 1 তারিখ হওয়ার পর কিন্তু ঠিকই বলেছিল। আমাদের পিৎজা অর্ডার করা হয়েছে, তাই আমরা এখন একটু ওয়েট করছি। হ্যাপি নিউ ইয়ার অরিজিৎ। No! Yeah, it's happy new year. No! আমরা এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। আর বাসায় আসতে আসতেই দেখলাম শুরু হয়ে গেছে আতশবাজি, নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য। Holidays! Stack! No, fast. New Year! হ্যাপি New Year! শুরু হয়ে গেল নতুন বছরের প্রথম প্রহর। তবে আমরা যতই আনন্দ করি না কেন, সবসময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ ছোট একটু ঘটনা থেকেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যাই হোক বন্ধুরা, শুরু হয়ে গেল নতুন বছর। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর শুরু হয়ে গেল নতুন আরেকটা বছর, আরেকটু ভালো থাকার নতুন আশা নিয়ে। আশা করি বিগত বছরের চাইতে আমরা সবাই অনেক বেশি ভালো থাকব, সুস্থ থাকব, নিরাপদে থাকব। আজকে জানুয়ারি 1 তারিখ, নতুন বছরের প্রথম দিন। আমাদের দুপুরের খাবারও প্রায় রেডি, কিন্তু অরিজিৎ হঠাৎ বায়না ধরেছে সে সুইমিং পুলে যাবে, কিন্তু সুইমিং পুল তো ক্লোজ। তাই আমরা ভাবলাম কেননা ওকে একটু সি বিচে নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন ও মাস্ক পরেই রয়েছে।
আমরা আজকে যাচ্ছি সাউথ ইনলেট পার্কে, কিন্তু সেখানে যেতে 10 থেকে 12 মিনিট লাগে, কিন্তু আজকে অনেক বেশি সময় লেগেছে কারণ রাস্তায় ছিল প্রচুর জ্যাম। অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে আমাদের গাড়ি চলতে শুরু করলো। আমরা চলে এসেছি সাউথ ইনলেট পার্ক এই বিচটিতে, কিন্তু এখানে আসার পর অরিজিতের মুড টোটালি চেঞ্জ হয়ে গেল এবং সে জলে না নেমে সে খেলা শুরু করলো বালি দিয়ে। আর অভিজিৎ আজকে সাথে করে ড্রোন নিয়ে এসেছে অনেক শখ করে যে সে ড্রোন দিয়ে ফুটেজ নিবে, কিন্তু আমাদেরকে বারবার দেখাচ্ছিল হেভি উইন্ড। সে অনেক কষ্টে একটা ফুটেজই নিতে পেরেছিল। আর অরিজিৎ যথারীতি ড্রোন দেখে সেটা ধরতে যাচ্ছিল বারবার। কেমন লাগছে? দাদা কেমন লাগতেছে? আর অরিজিতের সাথে একটু পর আমিও ব্যস্ত হয়ে গেলাম বালি দিয়ে খেলা। আমরা একটা ক্যাসেল বানানোর ট্রাই করছি। শিওর, ট্রাই করো। ও বানাতে দেয় না। অরিজিতে সি বিচে আসার বায়না ধরাটা ভালোই হয়েছে, ওর সাথে সাথে আমরাও খুব এনজয় করেছি। আমাদের খুব সুন্দর কিছু সময় কেটেছে সি বিচে। আমি কিন্তু সাথে করে অরিজিতের জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সে হয়তো গিয়েই জলে নেমে যাবে, কিন্তু যাই হোক আমারই শখ হলো পা ভিজিয়ে আসা। সমুদ্রের কাছে যাব আর পা ভিজাবো না, তা কি হয়?
এত খেলাধুলা আর সমুদ্রে ঝাপাঝাপির পর এবার আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার্ত। এবার বাসায় গিয়ে গরম গরম খাবার দাবার খাওয়ার পালা। সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনটা আসলে আমাদের বেশ ভালো কেটেছে। আশা করছি আপনাদেরও অনেক ভালো কেটেছে। আর যারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর আজকে আমাদের দুপুরের খাবার দাবার ছিল খুবই ট্রেডিশনাল, আমাদের দেশীয় খাবার, কিন্তু সাথে অ্যাড হয়েছিল নতুন একটি ডেজার্ট। এটা মেবি জাপানি খাবার, যার নাম হচ্ছে গিয়ে মুচি। এইটা একটা অরেঞ্জ ফ্লেভারের মিষ্টির মতো, আর সাথে ছিল রসমলাই। আর এইটা হচ্ছে আমাদের গত বছরের শেষ ছবি, অর্থাৎ 31st নাইটের ছবি। সো বন্ধুরা, এভাবেই কেটেছিল আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন, আর এভাবেই কেটে যাচ্ছে আমাদের দিনগুলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, কিপ ওয়াচিং উইথ নীলাজিৎ ফ্যামিলি। হ্যাপি নিউ ইয়ার।